কিন্তু ঈমান আনা এত সহজ জিনিস? বলেন, ঈমান এত সহজ জিনিস নয়। কারণ ঈমান এমন একটা জিনিস, কচুর পাতার উপরে যখন এক ফোঁটা পানি থাকে, যতটা টলমল করে, ঈমান তার থেকেও অনেক অনেক স্বচ্ছ। কারণ এই ঈমান এমন অবস্থায় ভেঙে যায়, আবার ঈমান আবার চলে আসে। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, আবার মুহূর্তের মধ্যে ঈমান চলে আসে। কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কি না? আমি এর আগের বার কোনো এক জুমায় বলেছিলাম ঈমান ভঙ্গের 10টি কারণ। কথার মধ্যে শিরিক আছে, এই কথা বলতে গিয়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান আনতে গিয়ে, ইসলাম ধর্ম পালন করতে গিয়ে কালিমা পড়ার কারণে এমন কোনো মানুষ এখানে আছেন কি যার ঘর বাড়ি, জায়গা জমি, সম্পদ, টাকা পয়সা সব হারিয়ে গেছে? এমন কোনো মানুষ আমাদের এখানে নেই। আমার মনে হয় পুরো বাংলাদেশেও পাওয়া যাবে না, সব হারিয়েছে। ঈমান আনার জন্য সব কিছু হারিয়ে ফেলেছেন একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর নাম দিয়েছেন জুল বিজাদাইন, অর্থাৎ দুটি কম্বলের মালিক আমার ওই সাহাবী। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে, প্রাথমিক অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জার গোলামি সে করত। কাবা শরীফে মূর্তি ছিল 360টা। কতটা? তার মধ্যে উজ্জা, হুবাল, লাত, মানাত, এরকম অনেকগুলো মূর্তি সেখানে ছিল। আল্লাহ রসুল মক্কা জয় করলেন, মূর্তিগুলো সব ভেঙ্গে চুরমাচার করে দিলেন। মূর্তি আর চলবে